যতই কথা বলেন চোখের পানি দিয়ে এই বুকের জমি না ভিজাইলে, এই যে বাম দিকে কল, এই জমি না ভিজলে মওলা পাকের ফসল উঠবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এবকু ওয়াইলাম তাসতাতিউ ফাতাবাকু। ওই আমার উম্মতেরা, তোমরা কান্দো। ও মেয়ে লোকেরা, পুরুষেরা কত গুনাহ করছো, গুনার কথা স্মরণ করে কান্দো। নিজের সিনা কোমর মানুষের দেখাইছো, ওই কথা স্মরণ করে কান্দো। সামনে একটা অন্ধকার কবর, যেখানে 99টা সাপ মাথা উঠায় কাল একটা সাপে যদি কামড় দেয় 40 বছরে সেই বিষের জ্বালা নষ্ট হবে না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর সিদ্দিক গেলেন। যাই দেখলেন যে ঘরের বাইরে পানির ধারা গড়াইয়া আসতেছে। হযরত আবু বকর বললেন যে, হাই রে, এখানে কি হইল? তখন বললেন যে, ভাই দরজা খোলেন। দরজা যখন খুলতে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারক ফুলে গেছে, দুই চোখ লাল কুরার মতো হয়ে গেছে। বলে যে, ভাই আপনি এত কি জন্য কান্দেন? চাইয়া দেখে তার চোখের পানির ধারা ঘরের মাঝে পার হইয়া বাইরে চলে গেছে। এত কানলেন। বলে, ভাই এত কানলেন কা? বলে, ভাই আমি যদি দোজখে যাই সেখানেও আমি সাথী পাবো, আমি যদি বেহেশতে যাই সেখানেও আমি সাথী পাবো, কিন্তু যদি একবার আমি ওই মাটির তলে যাই, 2 হাত মাটির তলে যদি আমি ওমর একবার যাই, সেইখানে আমার যে কি দশা হবে, সেইখানে আমি কাউকে সাথী পাবো না। হযরত ওমরের মতো মানুষ এইরকম কান্দা যদি কান্দে, আমাদের কিরকম কান্দতে হয়? বারে আবাই আমার মুর্শিদ কেবলার আমি দেখলাম, বলে মুখখান মলিন হয়ে গেল। উনি বলেন, আজহার ইসলাম, আমারও বারিস্টার সাহেব কইতেন, কয় আজহার ইসলাম বারিস্টার সাহেব। উনি মুখ দিকে দাঁড়াইয়া কথা বলতেছিলেন, চাইয়া দেখলাম উনি চক্ষুটা ছলছল হইয়াছে। উনি আমাকে বললেন যে, ও আজহার ইসলাম, শোনো, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি আমারে চিনবা, আমি তোমারে চিনব। তেমনি হাসরে যেন তোরে কাছে পাই, বিরহের অস্ত্রতে তোর চরণ ভিজায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত কোথা থেকে আইসা হযরত আয়েশার হাঁটুর মধ্যে মাথা রেখে উনি শুইলেন। শুয়ে একটু পরে ঘুমাইয়া গেলেন। এই লোকটা ঘুমের একটা বিছানা পাই নাই জীবনে। উহুদ পাহাড়ের ধারে বসে গুনগুন করিয়া কাঁদতো আর কইতো, আমার মাবুদ রে, আমার এতিম উম্মতের কি উপায় হবে গো? ওই মাথা রেখে শুইলেন। হযরত আয়েশা করলেন কি, তার মাথায় হাত বোলাইতে লাগলেন। বা একটু খেয়াল করিয়া দেখেন পরিবেশটা কি। চাইয়া দেখলেন চোখের কোনায় কালিমে পড়ে গেছে। উম্মতি বলে কাঁদতে তার চেহারাটা মলিন হইয়া গেছে। মাথায় হাত বোলাইতে লাগলেন। বোলাইতে দেখলেন এই কথা যে কয়েকটা দাড়ি মোবারক পাইকা সাদা হইয়া গেছে। দাড়িতে হাত বোলাইতে যায় দেখলেন সাদা হইয়া গেছে। তখন হযরত আয়েশা ঝরঝর করে কাঁদতে লাগলেন। মুখখান মলিন হইয়া গেল, কান্দে উনি বিভোর হইয়া গেলেন।
চোখের 2 ফোঁটা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে গড়াইয়া পড়ল। গরম পানি পাইয়া রাসূলুল্লাহ জাগলেন, জায়গা চাইয়া দেখলেন যে উপরে তার বিবি চোখের পানি বুক বসাইয়া কান্দে। আয়েশা, তোমার কি হইল? এইভাবে কেন কান্দে? কয়, হুজুর আমার জিজ্ঞাসা করবেন না, আপনি আমার জিজ্ঞাসা করবেন না। মনে মনে কয়, আমি তো নারী, আপনি সব নারী না, নারী যাতনা তো আপনি বুঝবেন না, কারণ আপনার যদি হারাইয়া ফেলবে লক্ষণ আপনার চোখে মুখে দেখতেছি আমি। আপনার দাড়ির মধ্যে উপার যাওয়ার নিশান উঠে গেছে। যখন মানুষের দাড়ি মোছ পাকে তখন তার এপার থেকে ওপারে